বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.4-এর 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে বারবার আসে। এ ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ বোর্ডের এই অঙ্কটি আমি সমাধান করব। ধরি কাঠের পুরুত্ব, এখান থেকে কাঠের পুরুত্ব লিখে নিলাম, 1 সেন্টিমিটার ধরে নিছি। এখানে যেহেতু ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আছে, তাহলে ওই বাইরের মাপ থেকে আমার ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে হবে। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য a সমান 8 - 2x সেন্টিমিটার। বাক্সের ভিতরের প্রস্থ b সমান 6 - 2x। বাক্সের ভিতরের উচ্চতা, এখানে ও লিখে দেওয়া যায়, তাহলে উচ্চতা c সমান 4 - 2x সেন্টিমিটার। বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমি পেয়ে গেছি। তাহলে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 × AB যোগ BC যোগ C। এখন আমরা মান বসাবো। এই যে 2 × সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর মান আমরা এখান থেকে ABC এর মান এখান থেকে নিয়ে নেব। তাহলে এর মান হচ্ছে 8 - 2x, আর b এর মান হচ্ছে 6 - 2x। এবার প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম। b এর মান হচ্ছে 6 - 2x ইন্টু c এর মান হচ্ছে 4 - 2x। এই যে প্লাস চিহ্নটা দিলাম। আর c এর মান হচ্ছে 4 - 2x ইন্টু এর মান হচ্ছে 8 - 2x। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে ক্ষেত্রফল, যেহেতু তাহলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার হবে। এখন 2 এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই 8 দিয়ে দুটোরেই গুণ করতে হবে। তাহলে 6 × 48, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 8 × 2 8 × 2 = 16, ওর সাথে x আছে, x দিলাম। -2x দিয়ে দুটোরেই গুণ করতে হবে, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 × 6 6 × 2 হচ্ছে 12, 12x। এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 2 × 2 2 × 2 = 4, আর x × x x²। এবার এই প্লাস চিহ্নটা বসালাম। এবার 6 দিয়ে দুটোরেই গুণ করতে হবে, তাহলে 4 × 24, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 × 2 = 12, একটার সাথে x আছে। তাহলে এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 × 2 = 8, একটার সাথে x আছে। এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে প্লাস। 2 × 2, তাহলে 2 × 2 = 4, x × x এখানে x² দিয়ে এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম। 4 দিয়ে আবার এই দুটোরে গুণ করতে হবে, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 4 এটা এখানে 32, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 × 2 এখানে আছে 8, এটার সাথে x আছে, তাহলে 8x। -2 দিয়ে এই দুটোরে গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 8 × 2 = 16, তার সাথে x লাগালাম। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে যে প্লাস। আর 2 × 2 = 4, আর যেহেতু উভয় পাশে x আছে, তাহলে x × x x²।
বর্গ সেন্টিমিটার। এখন আমার ভিতরের অংশ ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 2 ইন্টু, এখানে কিন্তু আমরা স্কোয়ার যুক্ত যতগুলো সংখ্যা আছে যোগ করব। তাহলে এখানে 4টে এক্স স্কোয়ার, আর এখানে 4টে 8টা, আর এখানে 4টে 12টা। তাহলে এখানে কিন্তু 12 এক্স স্কোয়ার আমরা বসাই দিলাম। এবার এক্স যুক্ত সংখ্যাগুলো সবার আগে কিন্তু মাইনাস আছে, সবার আগে মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হবে, কিন্তু চিহ্ন থাকবে মাইনাসের। এখন আমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা যোগ করব। তাহলে এখানে 16 যোগ 12 যোগ, এখানে আছে 12 আর 8 20 আছে, এখানে এই যে 20 বসালাম। আর এখানে কিন্তু আছে 8 আর 16, তাহলে 8 যোগ 16। তাহলে এখানে আমরা 72 এক্স পেয়েছি, এখানে আমরা পেয়ে গেছি 72 এক্স। তাহলে আমরা কিন্তু এখানে 72 এক্স লিখবো। এবার অঙ্কের সংখ্যাগুলো সব যোগ করব। তাহলে অঙ্কের সংখ্যার প্রত্যেকটার আগে কিন্তু যোগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে যোগ দিয়ে দিলাম। এবার অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে আছে 48 যোগ, এখানে আছে 24 যোগ, এখানে আছে 32 যোগ, তাহলে 104 হয়েছে। এখানে হয়েছে কিন্তু 104 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2 ইন্টু 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104 বর্গ সেন্টিমিটার। আর এখানে কিন্তু বাক্সের ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। তাহলে এই অংশ সমান কিন্তু আমরা এই 88 বর্গ সেন্টিমিটার প্রশ্ন মতে বা শর্ত মতে দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি, আমরা এই অংশটুকু মুছে দেব, উপরের এই সম্পূর্ণ অংশটুকু মুছে দিলাম। সম্পূর্ণ অংশটুকু আমরা মুছে দিলাম। তাহলে এখানে লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই অংশটুকু আছে বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104 ইকুয়াল টু, এটা কিন্তু বাক্সের ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে 88 আমরা লিখে দিলাম। এবার বা 2 যেহেতু এই অংশের সাথে গুণাকার আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে এখানে 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104 ইকুয়াল টু 88 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104 ইকুয়াল টু 88 অর্ধেক। তাহলে এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 44 হয়। আমরা নিচের এই অংশটুকু মুছে দিই। বা 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104, ডান পাশে প্লাস 44 আছে, বামে আনলে মাইনাস 44 হবে ইকুয়াল টু 0। এখানে বা 12 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 104 থেকে 44 ফেলাই দেবো। এখন 104 বিয়োগ হচ্ছে 44, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে প্লাস 60 ইকুয়াল টু 0। এবার তারপরেও কিছু কমানো যায় কি আমরা দেখবো, এখানে 12, এখানে 72, এখানে 60, তাহলে আমরা কিন্তু 12 কমান নিতে পারি। 12 যদি কমান নিই, 12 12-এর ভিতরে একবার যায়, ভিতরে আছে এক্স স্কোয়ার, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 72-এর ভিতরে 6 বার যায়, ওর সাথে এক্স, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 12 60-এর ভিতরে যায় হচ্ছে 5 বার, 5 বারং 60 ইকুয়াল টু 0। এখন এই অংশের সাথে 12 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে হবে ভাগ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 ভাগ 12।
এখানে বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 রে 12 দিয়ে ভাগ করলে 0 হয়। এখন আমরা মিডিল টেরাম করব। আমরা এই অংশে মিডিল টেরাম করি। এখন এই 5 থেকে মাঝখানের এই অংশটা পূর্ণ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা 5 সমান 1 গুণ 5, তাহলে 5x আর একটা 1x মানে একটা x, তাহলে দুটো উভয়ের আগে যদি মাইনাস রাখি তাহলে 5 আর 1 6 হবে। তাহলে আমরা মিডিল টেরাম করব x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0। এখন এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব। এটা এখানে একটু দেখাই, এখানে 5টা x আর একটা x, তাহলে এখানে 6টা x আছে, এখানে মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হবে কিন্তু চিহ্ন থাকবে মাইনাসের। এই যে 5 আর 1 এখানে মাইনাস 6x। আবার যদি গুণ করি এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস, এখানে 5 আছে, এখানে কিন্তু 1 আছে, তাহলে 5 কে 5, তাহলে মিডল টার্ম কমপ্লিট। এখন এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব, তাহলে x যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে x মাইনাস 5, এখানে 5 আছে, এখানে 1x আছে, তাহলে মাইনাস 1 কমন নিলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস x, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 5 এর ভিতরে 5 বাজে ইকুয়াল টু 0। এখানে বা x মাইনাস 5 x মাইনাস 5 এটা কমন আর x মাইনাস 1 এটা আনকমন ইকুয়াল টু 0। এখানে কিন্তু হয় কথা লিখতে হবে, তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব x সমান বাম পাশে মাইনাস 5 ডানে গেলে প্লাস 5 হবে। তাহলে এখানে কিন্তু এই x হচ্ছে আমরা কাঠের পুরুত্ব ধরেছি, তাহলে এখানে x সমান 5 হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এর মূল কারণ এটা গ্রহণযোগ্য নয় কি কারণে? কারণ বাক্সের বাইরের উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে কাঠের পুরুত্ব কখনো 5 সেন্টিমিটার হতে পারে না। বাইরের এখানে বাইরের বাক্সের বাইরের উচ্চতা যদি এখানে 4 সেন্টিমিটার হয় তাহলে শুধুমাত্র কাঠের পুরুত্ব কখনো 4 সেন্টিমিটার হতে পারে না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। আবার x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব x সমান 1, তাহলে কাঠের পুরুত্ব আমরা পেয়ে গেলাম 1 সেন্টিমিটার। আমি আবারও কেন এটা গ্রহণযোগ্য নয় আবারও বলি, কাঠের বাক্সের বাইরের উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয়, এই উচ্চতা যদি এখানে 4 সেন্টিমিটার হয়, পুরো বাক্সের বাইরের উচ্চতা, বাক্স উচ্চতা যদি আমার 4 সেন্টিমিটার উচ্চতা হয় তাহলে শুধুমাত্র জাস্ট কাঠের পুরুত্ব কখনো 5 সেন্টিমিটার হতে পারে না। কাঠ যতটুকু পুরু এতটুকু কখনো 5 সেন্টিমিটার হতে পারে না, এই কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এখানে কিন্তু আবার লিখে দেওয়া যায় বাক্সের বাইরের উচ্চতা, এখানে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটু লিখে দিই, বাক্সের বাইরের উচ্চতা 4 সেন্টিমিটার হলে কাঠের পুরুত্ব 5 সেন্টিমিটার হতে পারে না। এখানে কেন যে এটা গ্রহণযোগ্য নয় সে কারণটা এখানে লিখে দিলাম। তাহলে আমরা অঙ্কের কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অঙ্কে বলেছে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো।
তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি লিখে দিতে পারি অতএব বাক্সটির কাঠের এই যে বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।